নবদ্বীপ ঘাট তার ওই জায়গায় নিচু ছিল, বেশ রাস্তা নিচু ছিল। এটা বিশাল বড় বিল্ডিং, এই গেটও আছে। ভালো লাগলে সবাই পাশে থেকো, দেখতে থাকো ভিডিও। তো হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম নবদ্বীপ ঘাট থেকে কৃষ্ণনগর সাইকেল নিয়ে। আমি প্রায় সাইকেল নিয়েই যাই, দেখতে থাকো ব্লগটা। এই দেখো বন্ধুরা, আমাদের নবদ্বীপে খুব সুন্দর হোলি হয়। সেক্ষেত্রে কেমন হোলিতে দুধার দিয়ে দেখো মেলা বসেছে, রাস্তার দুধার হোলিতে। এটা পুরো থাকবে প্রায় 10-15 দিন। এটা করে লাইটের গেট করেছে, খুব সুন্দর। এখন দোকানটা বসছে দারুণ। এখানে একটা ঠাকুর মন্দির আছে, প্লাস স্কুলও আছে এখানটায়, খুব সুন্দর করেছে। তো এই ভয়েসটা করতে গিয়ে এমন একটা ভাষা ব্যবহার করে ফেলেছিলাম যেটা শুনলে পরে কিছু কিছু মানুষের ফাটতো খুব। যাই হোক, সেটা বড় কথা না। এই যে রাস্তাটা দেখছো আগা পিছু, যেটা আমি দেখাচ্ছি, সেইটা হচ্ছে নবদ্বীপ ঘাট থেকে একদম কৃষ্ণনগর পর্যন্ত রেল লাইন ছিল। এখন সেই লাইনটা আবার চালু হতে চলেছে, হয়তো আগামী দিন চালু হবে শুনছিলাম। তো চালু হলে সবাই উপকৃত হবে এবং সবার সুবিধাও হবে। জানি না এখন চালু করবে কি না। তা রেলের জায়গাগুলো তো সব লোকজন, বসতবাড়ি, দোকান, অনেক কিছু মন্দির মসজিদ যাই হোক হয়েছে। এখন জানি না, এখন রেল কর্তৃপক্ষই জানে আর মানুষজনই জানে। তো সেই রাস্তাটা দেখালাম, পুরনো রাস্তা। ইতিহাসে বইয়ে পড়া পাল বংশ, এই পাল বংশদের এখনও জমিদারি তো আছেই নদিয়ায়। এই জায়গাটা হচ্ছে একটা ওনাদের প্রাসাদ এখনও রয়ে গেছে। আরও আছে পাল বংশ, তো এই পাল বংশদের রাজপ্রাসাদ রয়েছে পুরনো। এটা হচ্ছে তোমার নবদ্বীপ ঘাট। যারা ওই দিকটা যায় তারা আরও ভালো করে পাঁচিল দিয়ে দেখাচ্ছে। দেখো কত বড় পাঁচিল, সেই পুরনো গাছপালা। এই জায়গাটা হয়তো অনেকেই এসছো বা আসনি নদিয়ায়। দেখো পুরো শুনশান, ফাঁকা, সুন্দর গাছ, অনেক গাছগাছালি আছে ভেতরে, বিশাল জায়গা। তো এই জায়গাটা হচ্ছে নবদ্বীপ থেকে কৃষ্ণনগর যেতে যে ঘাট রোড, সেই জায়গাটায়, যেটা কৃষ্ণনগর থেকে নেমে মায়াপুর যাওয়া যায় অটো করে, স্টেশনে নেমে সেই জায়গাটা। এটা খুব সুন্দর নিরিবিলি জায়গা, পুরনো জায়গা, এখনও মানে সেই পুরনোই হয়ে আছে তার। ওই একটা গেট আর এই একটা গেট, বহু পুরনো গেট। এই থাম্বাগুলো কিন্তু বহুত পুরনো। এখন কালির নিয়মে এই যে মাটিটা দেখছো, এই মাটিটা উঁচু হয়ে গেছে, কিন্তু এটা আগে নিচু ছিল, বেশ রাস্তা নিচু ছিল। এটা বিশাল বড় বিল্ডিং, এই গেটও আছে বিশাল। এই যে কাকাবাবু বসে আছে, নিয়ে দেখভাল করেন, সিকিউরিটি। আর ভেতরটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজানো, খুব সুন্দর নিরিবিলি বিশাল জায়গা। কাকা, এটা ওই পাল বংশ ওদের না? ওনারা কোথায় থাকে? এখানেই থাকে। বিশাল জায়গা না? ওই বল্লাল সেনের ডিবিটা আলাদা না? তো যাই হোক, এই বল্লাল সেনের ডিবিটা বললাম, বল্লাল সেনের ডিবিটা হচ্ছে আলাদা, আর এই পাল বংশ এদের হচ্ছে আলাদা। বিশাল জায়গা দেখো, বিশাল জায়গা, বিশাল জায়গা। এইখানে লোকজন বসতি করে, গ্রামগঞ্জ লোকজন আছে। আর এই জায়গাটা লিচু গাছ, আম গাছ, রাত্রিবেলায় আলো টালোর ব্যবস্থাও আছে। এই আলো টালোর ব্যবস্থাও আছে। এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, যেটা সবাই জানো, তেওরখালির আন্ডারে পড়ছে, তেওরখালির মধ্যেই আর কি। তো দেখো, দেখতে থাকো পুরো টোটাল ব্লকটা। আজকে নবদ্বীপ ঘাট থেকে কৃষ্ণনগর সাইকেল নিয়ে যাচ্ছি। এরকম সাইকেল, ঠিক আছে? এই যে সাইকেলটা ভালো করে দেখিয়ে দিই। সাইকেল নিয়ে যেতে খুব ভালো লাগে, আর আমি প্রায় যাই, সাইকেল নিয়েই যাতায়াত করি। ভালো লাগলে সবাই পাশে থেকো, দেখতে থাকো ভিডিওটা। ঠিক আছে, এই দেখো।